রাত 1টা 2 বাজে। ফটোগ্রাফি করে এসে দেখলাম পথকার শরীরটা তো খারাপই, রাতে একটু অল্প খেলো, কাণ্ডটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। শুরু হয়েছে। ব্যাপারটা হচ্ছে কালকে পথকাকে একটা অন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্ল্যান চলছে, যিনি আমাদের পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের যথেষ্ট পপুলার নাম। দেখাতে যেতে হচ্ছে, কারণ পথকার ব্যাপারটা কি হচ্ছে তোমরা খুব ভালো করে হয়তো নোটিশ যদি করে থাকো দেখবে। হয়তো দিন 15 সুস্থ থাকছে, তারপর একইভাবে সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে, জ্বরে আক্রান্ত হচ্ছে এবং আক্রান্ত হয়ে একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। এবং ডক্টরের কাছে যাওয়া হচ্ছে, ডক্টর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, পরের বারে গিয়ে আবার নতুন অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, তারপরে আবার নতুন। এর মধ্যে ওর অলরেডি 6 থেকে 7 রকম অ্যান্টিবায়োটিক খাওয়া হয়ে গেছে। ওর নিজের ইমিউনিটি তো তৈরি হচ্ছেই না, তার সঙ্গে ওর দুধ যেটা মেন খাওয়ার আইটেম সেটাও বন্ধ হয়ে রয়েছে। জিরোল্যাক চলছে, জিরোল্যাক একদম পছন্দ না, মুখে দিয়ে এক করে বার করে দিচ্ছে। শরীরটা হু হু করে ভেঙে যাচ্ছে। লাস্ট 3 মাসে ওর কোনো ওজন বৃদ্ধি হয়নি বন্ধু, বরঞ্চ কমেছে, কমে আবার বেড়েছে, গিয়ে আলটিমেটলি 6 কেজিতে ফিক্সড হয়ে আছে। যিনি দেখেন পথকাকে, তার কাছে যাওয়ার পর একটা অদ্ভুত ব্যাপার লাগলো। মোটামুটি ভাবে 2 রকম অ্যান্টিবায়োটিক, তার সঙ্গে একটা স্টেরয়েড। যে জিনিসটা ভালো, অবশ্যই নেবুলাইজার দিয়েছে, নেবুলাইজ করা হয়েছে একবার পথকাকে, কাল থেকে 2বার করে করার কথা। আমার কোনো আপত্তি নেই, এগুলো ডক্টর যা বুঝছেন নিশ্চয়ই করবে। তবু আমি ওনার কাছে গিয়ে যেটা করা হয় সেকেন্ড ওপিনিয়ন একবার নেবো, সব ঠিক আছে কিনা, এরকমই ঠিকঠাক চলছে কিনা, এরকমই চলবে কিনা, এভাবেই ভুগবে কিনা, এত রকম ওষুধ দেওয়া যাবে কিনা, এগুলো একটু ভালো করে জানা দরকার। আমরা বাবা মা, আমাদের অধিকার আছে জানার, কিন্তু ডক্টরের কাছে গেলে মনে হয় যেন আমরা কোনো অধিকারই নেই আমাদের জিজ্ঞাসা করা বা জানার। ভালো করে আলোচনা করা হয় না, ভালো করে কথা বলা হয় না, কেন জানি না। যাবো তো বলে দিলাম, আদৌ যেতে পারবো কিনা সেটাও জানি না, কারণ ওর মায়ের শরীরটা ভালো না। ওর মা জানো তো সকালে উঠতে পারে না ঘুম থেকে, এবং ঘুম থেকে উঠে কি করে যাবে জানি না, পুরোপুরি তো অসাড়ে ঘুমাচ্ছে। আমি যেন আজ ঘুমাবো না রাতে ঠিক করেছি, একদম ডাইরেক্ট চলে যাবো, কারণ অনেক কাজ রয়েছে, সেগুলো রেডি করতে হবে। রেডি করে কালকে যাওয়ার প্রিপারেশন পুরো নিতে হবে। খাবার থেকে শুরু করে ওয়াটার বটল, গরম জলের যত রকম বোতল আছে সব রকম নিতে হবে। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। 2:45 হয়ে গেছে অলরেডি, এক্ষুনি 3:30টার সময় তো উঠে রেডি হতে হবে। তো আমি সব গুছিয়ে ফেলেছি, শুধু দুধের জায়গাটা রয়েছে, কারণ যাওয়ার সময় তো নিঃসন্দেহে তৈরি করতে হবে দুধটা। তার সঙ্গে যে স্কুইজি বটলটা কিনেছি, স্কুইজি বটলটাও স্টাইলাইজ করে নেবো। তাতে কি হবে সুবিধা, ওটাকে রাস্তার মধ্যে স্ট্যান্ডগুলোটাকে খাওয়াতে সুবিধা হবে। এটা খেলো, বন্ধ না খেলে চাপা দিয়ে রেখে দিলাম, আবার খেলো, এরকম ভাবে খাওয়ানো যাবে, কোনো অসুবিধা নেই। দেখা যাক কি হয়, পুরোপুরি না ঘুমিয়ে কতটা কি টানতে পারে শরীর, সেটাই দেখার। অলমোস্ট সব গুছানো হয়ে গেছে। এই ব্যাগটা তার কিছু ধরবে, ব্যাগটাতে ফ্লাস্ক এগুলো সব যাবে, খাবারের যে টিনটা রয়েছে সেটা, এগুলো সব যাবে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, মানে কি বলবো, এক্ষুনি শুরু হবে 3:30 থেকে আবার। তো সেটাকে আমি নতুন ব্লগ বলবো। ঠিক আছে বন্ধুরা, টাটা, সঙ্গে থাকো।